ফিলিস্তিনকে স্বাধীন করার পাশাপাশি আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি গণহত্যার বিচার করতে হবে। মার্চ ফর গাজা কর্মসূচি শেষে সমাবেশ মঞ্চের ঘোষণাপত্রে এ দাবি জানানো হয়। ভারতে মুসলিম নিধন বন্ধের দাবিও উঠে আসে। সেখানে বিশ্বে ইসরায়েলকে একঘরে করতে ওআইসি সহ মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ কূটনৈতিক তৎপরতা চালানোর কথাও বলেন বিশিষ্টজনরা। রুদ্র রফিকের রিপোর্ট, ছবি তুলেছেন আহমেদ ইমন। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ জানাতে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ডাকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের এই জমায়েত। এ যেন শহরের হৃদয় বেয়ে জেগে ওঠা এক মানবতার জোয়ার। দিগন্ত ছুঁয়ে যাওয়া মানুষের ঢল, কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে অবিচারের বিরুদ্ধে একাত্মতার মিছিল। এই প্রতিবাদে ছিলেন ইসলামী চিন্তাবিদ থেকে শুরু করে ধর্মীয় সংগঠনের নেতা, শিক্ষার্থী ও পেশাজীবীরা। আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। বিশাল এই গণজমায়েতের একটি লক্ষ্য, ফিলিস্তিনিদের মুক্তির জন্য জেগে উঠুক বিশ্ব বিবেক। আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। কর্মসূচিতে একাত্মতা জানাতে সমাবেশ মঞ্চে উপস্থিত হন বিএনপি, জামাত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ঘোষণাপত্রে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ভারতে মুসলিম নিধন বন্ধের দাবিও জানান তিনি। ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ, বিশেষ করে ওয়াকফ আইনে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে। ঘোষণাপত্র পাঠ শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মার্চ ফর গাজা কর্মসূচি শেষ হয়। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান যেন আজ হয়ে উঠেছিল গাজার আরেক প্রান্তর। লক্ষ লক্ষ মানুষের এই প্রতিধ্বনি যেন একটি বার্তাই দিচ্ছে, গাজা তুমি একা নও, তোমার পাশে আছে বাংলাদেশ। রুদ্র রফিক, RTV, ঢাকা।